গড়ে না তুলি, তো আমি কবর হাসরের কথা আপনাদেরকে বলছি না। আপনি পৃথিবীর মধ্যে আমার সন্তান যারা 16-17-20 বছরের আছে, তাদের জীবনে তারা শান্তি পাবে না। বিয়ের আগে তাদের ডিভোর্স হবে, তারা মেন্টালি আপসেট হবে, মেন্টালি ডিপ্রেসড হবে, তারা অ্যাংজাইটিতে পড়ে যাবে, সামগ্রিকভাবে অরাজকতা তৈরি হবে, যে অরাজকতা তৈরি হচ্ছে। এবং নারীর মাধ্যমে মেন্টাল টর্চার হতে হতে 40-50 বছরের মধ্যে হার্ট অ্যাটাকের রেট বেড়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই সময়ের মধ্যে আমরা উপনীত হয়েছি। আমি তাহাজ্জুদ পড়ছি ঠিক, কিন্তু আমার ঘর থেকে তো আমি নাটক বন্ধ করতে পারি নাই, আমার ঘর থেকে আমরা সিনেমা বন্ধ করতে পারি নাই। এগুলা হচ্ছে নালার পানি, নালার পানি আমার ঘরের মধ্যে ঢুকছে, কালচারের নাম দিয়ে ঢুকছে, আকীদার নাম দিয়ে ঢুকছে। মনে রাখবেন, আমার নবীর হেদায়েতের পানি এটা বৃষ্টির পানির মতো। এটা পবিত্র জায়গায় পড়লে পবিত্র, অপবিত্র জায়গায় পড়লে অপবিত্র। বর্ষার পানি যেমন নালার উপরে পড়ে, তো নালার পানি আপনি খেতে পারবেন? খেতে পারবেন না। আবার একই বর্ষার পানি আপনার হাউজের মধ্যে পড়ছে, আমি খাচ্ছি, এটার মাধ্যমে শরীরে উপকার হয়। এই কারণে আমার নবী বলছেন মুসলিম শরীফের আয়াতের মধ্যে, যেই হেদায়েত দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সেটা বৃষ্টির পানির মতো, সেটা বৃষ্টির পানির মতো। সেটা 3 জমিনের মধ্যে পড়ে। কয় জমিন? 3 জমিন। জমিন বলতে কলবের জমিনের কথা বলছে। একইভাবে সূরা হাদীদের মধ্যে আমার আল্লাহ ইশারা করছেন, ইলামু আন্নাল্লাহা ইউহিল আরদা বা'দা মাউতিহা কদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আমাদের হৃদয়ও জমিনের মতো। জমিনের মধ্যে উর্বর জমি, অনুর্বর জমি, অতঃপর বন্দা জমি আছে। কলবের মধ্যে উর্বর কলব, অনুর্বর কলব, অতঃপর বন্দা কলব আছে। উর্বর কলবের জন্য কিছু কাজ আপনাকে করতে হবে, কিছু কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। কি দিয়ে কাজ করবেন? উর্বর আপনার কলবের মধ্যে উর্বরতা আসবে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। কয় ইন্দ্রিয়? পঞ্চ ইন্দ্রিয় মানে হাত, চোখ, নাক, জিহ্বা এবং কান। এগুলো হচ্ছে 5টা ইন্দ্রিয়। আপনি যদি আপনার কলবের জমিনকে উর্বর করতে চান, কলবের জমিন উর্বর করতে হলে আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পৃথিবী থেকে আমি নূর সংগ্রহ করব। কি সংগ্রহ করব? নূর। এই নূর যখন সংগ্রহ করব, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নূরগুলো আমার কলব বাতেনের মধ্যে জমা হবে। কিভাবে? আমি চোখ দিয়ে, পৃথিবী হচ্ছে খাইর এবং শার, ভালো এবং মন্দের একটা কারখানা। এখানে মন্দ জিনিস অ্যাভয়েড করব, ভালো জিনিস দেখব, ভালো জিনিস ধরবো, ভালো জিনিস খাবো, ভালো জিনিস শুনবো। আপনি যখন ভালোর মধ্যে থাকবেন, কোনটা ভালো কোনটা মন্দ কিভাবে জানবেন? সেটা বোঝানোর জন্য আমার আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আমার নবীকেও পাঠিয়েছেন। এটা আমি অর্জন করব। আর ভালো মন্দ শিখার জন্য আমার